দর্শক, আমের বাজারের খবর জানাতে নাটোর থেকে সরাসরি যোগ দিয়েছেন দেবাশিস কুমার সরকার। দেবাশিস, এবার আমের ফলন কেমন দেখছেন? শারমিন, আপনি জানেন যে নাটোরে কিন্তু কৃষিতে একটি স্বয়ংসম্পূর্ণ একটি জেলা। এবছর নাটোরে যে আমের বাগান রয়েছে তাতে 5,700 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে এবং সেখান থেকে যে কৃষি বিভাগ এবং জেলা প্রশাসন যে আমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তাতে 72,000 উপরের মেট্রিক টন আম সংগ্রহ করা হবে এবং যার বাজার মূল্য 350 কোটি টাকার উপরে। তো শেষ মুহূর্তে এসে গত কয়েকদিন আগে যে সামান্য একটু ঝড় হয়েছিল, ঝড়ে ফজলি আম সহ বেশ কিছু আমের ক্ষতি হলেও সার্বিকভাবে যে আম রয়েছে সে আমের তেমন কোনো ক্ষতি হয়নি। এবছরের আমের ফলনটা ভালো। কৃষকরা বলছেন যে এবছর আম বিক্রি করে তাদের লাভের মুখ দেখবেন। এরই মধ্যে কিন্তু বাজারে গুটি জাতের আম, তালিকাভুক্ত যে আম সেটা উঠে গেছে। তারপরেও যে তালিকার বাইরে থাকা এই মাসের শেষের দিকে যে আমগুলো আসার কথা ছিল, বিশেষ করে খেসরাপাত এবং কালুয়া বা স্থানীয় গোপালভোগ যে আমগুলোর কথা বলা হচ্ছে, সে আমগুলো কিন্তু এরই মধ্যে বাজারে এসে গেছে। যদিও 25 থেকে 30 তারিখের মধ্যে আসার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 15 তারিখের পর থেকে সে আমগুলো বাজারে অল্প বিস্তর উঠেছে এবং চাহিদা রয়েছে প্রচুর। আর আমের বাজারের ক্ষেত্রে যে গুটি জাতীয় আম সেটা কিন্তু বিক্রি হচ্ছে 1,000 টাকা মন থেকে শুরু করে 1,600 টাকা মন পর্যন্ত আঠিরা জাতীয় আমের বিক্রি হচ্ছে এবং যে কলমের আম যেটাকে বলা হচ্ছে খেরসাপাত এবং কালুয়া, সেটা 2,000 টাকা থেকে 2,600 টাকা পর্যন্ত প্রতি মন আম বিক্রি হচ্ছে। কৃষক পর্যায়ে যেটা বলছেন যে আমের মনের প্রতি 45 কেজি থেকে 44 কেজি পর্যন্ত মন হিসেবে নেওয়া হলেও আড়তদাররা বলছেন যে এটা আসলে কাঁচামাল হওয়ার কারণে তারা যেভাবে কিনছেন সেভাবেই বিক্রি করছেন। শারমিন, এই ছিল সার্বিক আসলে আমের বাজারের পরিস্থিতি।